একটা ভাইরাস শুধু মানুষকে জম্বি বানায় না, বানিয়ে দেয় অমানুষিক সুপার সোলজার। গুলির বৃষ্টিতেও যারা থামে না, যাদের চোখে এখনও জ্বলে ঠান্ডা বুদ্ধি আর হিসাব। একটি গোপন সামরিক পরীক্ষা মুহূর্তে পুরো শহরকে রক্তাক্ত নরকে পরিণত করেছে। চিন্তাশীল জম্বি, অমর সৈনিক আর টিকে থাকার জন্য নির্মম যুদ্ধ। আপনার মেরুদণ্ড হিম হয়ে যাবে। চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর মুভিটি শুরু হয় একটি পরিবারকে নিয়ে, যারা অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছে। তারা একজন স্মাগলারের সঙ্গে দেখা করে, যে তাদের সঙ্গে খুব খারাপ আচরণ করে। হঠাৎ তারা দূরের একটি পাহাড়ে এক সৈনিককে দেখতে পায়। তারা সবাই ধরা পড়ার ভয়ে ভীত হয়ে পড়ে। হঠাৎ সেই সৈন্য লাফিয়ে ওঠে। সে আর মানুষের মতো দেখায় না। তার নীল শিরা এবং কালো দাঁত দেখে বোঝা যায় সে জম্বিতে পরিণত হয়েছে। সে পুরো পরিবারের ওপর আক্রমণ করে এবং তাদের সবাইকে সংক্রমিত করে। ভাইরাসের উৎস খুঁজতে গল্প 2 দিন আগে ফিরে যায়। সেখানে দেখানো হয় একজন বিজ্ঞানী জম্বিদের ওপর পরীক্ষা চালাচ্ছেন। এক কমান্ডার এসে তাকে বলেন যে নেতারা শীঘ্রই আসছেন এবং এই প্রোগ্রামের দায়িত্ব তাদের, তাই খুব শীঘ্রই ফলাফল চাই। দৃশ্য কেটে যায় একজন গ্যাংস্টারের কাছে, যে জেলের ভিতরেও এতটাই ক্ষমতাশালী যে সে জেল থেকেই তার মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। আজ তাকে একটি বিশেষ কারাগারে স্থানান্তর করতে হবে, যেখান থেকে কেউ পালাতে পারে না। এটি পুলিশ ও রেঞ্জার্সদের জন্য খুব কঠিন কাজ। দৃশ্য কেটে যায় বিজ্ঞান ল্যাবে, যেখানে একজন মন্ত্রী পরীক্ষা দেখতে এসেছেন। আমরা জানতে পারি যে বিজ্ঞানী সৈনিকদের জন্য এমন একটি ওষুধ তৈরি করছেন যাতে তারা কোনো ব্যথা অনুভব না করে এবং আহত হয়েও যুদ্ধ চালিয়ে যেতে পারে। তিনি প্রাণী ও পোকামাকড়ের রক্ত ব্যবহার করছেন এই ওষুধ তৈরিতে। তিনি মন্ত্রীর সামনে একটি শুয়োরকে ওষুধ ইনজেক্ট করেন, কিন্তু শক্তিশালী হওয়ার বদলে শুয়োরটি তৎক্ষণাৎ মারা যায়। এই দেখে মন্ত্রী রেগে যান। তিনি বলেন বিজ্ঞানীর সময় নষ্ট করছেন এবং তাকে মাত্র 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে সুপার সোলজার তৈরি করার জন্য। অপমানিত হয়ে বিজ্ঞানী রাগের মাথায় একটি শুয়োরকে বাবল ডোজ দেন এবং তাকে মৃত শুয়োরদের সঙ্গে রেখে দেন। পরে সৈন্যরা মৃত শুয়োরগুলোকে মরুভূমিতে ফেলে দিয়ে আসে। জেলে গ্যাংস্টার আলোনসোর সঙ্গে একজন নারী কাজ করে। সে সাংবাদিক সেজে ভিতরে ঢুকে, আরেকজন সঙ্গী ক্যামেরা বন্ধ করে। কিন্তু উদ্ধার করার বদলে আলোনসো, জেনে যে সে বিশ্বাসঘাতক, সেই লোকটিকে হত্যা করে বিছানায় শুইয়ে রাখে। যখন স্পেশাল ফোর্স আলোনসোকে নিতে আসে, তারা বিছানায় মৃতদেহ পায়, আলোনসোকে নয়। আমরা জানতে পারি আলোনসো পালিয়ে গেছে। এরপর দৃশ্য কেটে চলে যায় মরুভূমিতে ফেলে রাখা শুয়োরগুলোর কাছে। সেখানে একটি ক্ষুধার্ত নেকড়ে আসে। মৃত শুয়োর দেখে সে খেতে যায়, কিন্তু সে জানত না যে তার খাবার তাকে আক্রমণ করবে। হঠাৎ শুয়োরগুলো তাদের পরিবর্তিত চোখ খুলে ফেলে। তাদের দাঁত ভয়ঙ্কর দেখায়। তারা নেকড়েকে আক্রমণ করে খেয়ে ফেলে। তারপর তারা একটি সুড়ঙ্গে ঢুকে পড়ে। এই সুড়ঙ্গটি সেই কারাগারের দিকে গেছে যেখান থেকে আলোনসো পালাচ্ছিল। ঠিক সেই সময় স্পেশাল ফোর্স আলোনসোকে খুঁজতে সুড়ঙ্গে ঢোকে। হঠাৎ বোমা বিস্ফোরিত হয় এবং ঘরের ছাদ তাদের উপর ধসে পড়ে। সৌভাগ্যবশত তারা সামান্য আঘাত নিয়ে বেঁচে যায়। আলোনসোকে খুঁজে পাওয়ার আগেই শুয়োরগুলো তাদের আক্রমণ করে। বেঁচে যাওয়ার জন্য তারা শুয়োরগুলোকে গুলি করে মারে, কিন্তু আমরা দেখি শুয়োরগুলো তাদের কামড়াতে সক্ষম হয়েছে। জম্বি ভাইরাস তাদের মধ্যে সঞ্চারিত হয়ে যায়। ল্যাবে ফিরে বিজ্ঞানী ওষুধে আরও পাউডার যোগ করেন। তারপর তিনি একটি শুয়োরকে ইনজেক্ট করেন এবং গ্যাস শ্বাস করান। প্রথমে সেটি মারা যায়, কিন্তু শীঘ্রই সেটি জেগে ওঠে, পাগলের মতো আচরণ করে। সে খাঁচার অন্যদের আক্রমণ করে। বিজ্ঞানী খুশি হয়ে কমান্ডারকে ফোন করে বলেন যে মিশন সফল হয়েছে, ওষুধ কাজ করেছে। এটি এখন একটি সুপার পিক। শুধু ওষুধে সামান্য পরিবর্তন করলেই সুপার সোলজাররা তাদের মন নিয়ন্ত্রণ করতে পারবে। তারা পাগল হয়ে যাবে না। ল্যাবে একটি খাঁচায় মৃত শুয়োর বহন করার সময় এক সৈন্য ভাবে এটি কিউট। যখন সে এটিকে স্পর্শ করে, শুয়োরটি তার আঙুল কামড়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে সেই সৈন্য জম্বিতে পরিণত হয়। তারা তাকে বিছানায় বেঁধে ফেলে, কিন্তু সে আরও খারাপ হয়। মনে হয় সে অসীম শক্তি পেয়েছে এবং স্ট্র্যাপ ছিঁড়ে ফেলে। দৃশ্য কেটে যায় জম্বি রেঞ্জারদের দিকে, যারা আলোনসোকে তাড়া করছে। তারা যে কোনো প্রাণী দেখলেই খেয়ে ফেলে, এমনকি সাপও। যদিও তারা জম্বি, কিন্তু তারা মিশনে ফোকাস থাকে। আমরা দেখি আলোনসো তার ছেলেকে একটি ড্রোন দিচ্ছেন এবং সতর্ক করে দিচ্ছেন বাইরে না যেতে, কিন্তু ছেলে তার কথা অমান্য করে। শুরুর সেই জম্বি স্মাগলার ছেলের সামনে এসে দাঁড়ায়। ভেতরে কেউ ছেলে নিয়ে চিন্তিত নয়, কারণ একজন স্পাই সবাইকে আলোনসোর অবস্থান জানানোর চেষ্টা করছে। তারা স্পাইকে ধরার চেষ্টা করে, কিন্তু সে আলোনসোর ব্যবহৃত একই সুড়ঙ্গে পালিয়ে যায়। আলোনসোর অ্যাসিস্ট্যান্ট লক্ষ্য করে ছেলে নিখোঁজ।
সে তাকে জম্বির কাছে খুঁজে পায়। ছেলেটি বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে আছে। জম্বি আক্রমণ করে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ছেলেকে বাঁচাতে এগিয়ে আসে, কিন্তু সে কামড় খেয়ে যায়। সে জানে সে জম্বিতে পরিণত হবে, তাই ছেলেকে বলে তার বাবার কাছে দৌড়ে যেতে। ছেলে আলোনসোর কাছে দৌড়ে যায় এবং তাকে অ্যাসিস্ট্যান্টের কাছে নিয়ে যায়। তারা দেখে সে মৃত। আলোনসোর ছেলে খুব দুঃখ পায়, কারণ সে ওই লোকটিকে খুব পছন্দ করত যে তাকে গান চালানো শেখাচ্ছিল। হঠাৎ অ্যাসিস্ট্যান্ট জম্বি হয়ে জেগে ওঠে এবং ছেলেকে ধরে ফেলে। আলোনসো তাকে গুলি করে। ছেলে বুঝতে পারে কি হচ্ছে এবং বাবাকে জম্বির কথা বলে, কিন্তু আলোনসো বিশ্বাস করেন না। তিনি ছেলেকে বকাবকি করেন। তারপর দৃশ্য কেটে যায় ল্যাবে, যেখানে সৈন্যটি হ্যালুসিনেশন দেখছে। বিজ্ঞানী তাকে টেবিলে বেঁধে পরীক্ষা করেন। সৈন্যটি এক অদ্ভুত কণা জগৎ দেখে। এতে তার তীব্র যন্ত্রণা হয় এবং সে প্রবলভাবে কাঁপতে থাকে। বিজ্ঞানী তার হৃদয়ে ইঞ্জেকশন দেন এবং জম্বিটি শান্ত হয়। তারপর তিনি টিমকে বলেন পরীক্ষা সফল হয়েছে এবং তারা সুপার সোলজার তৈরি করেছেন। তিনি সৈন্যের হাতে একটি বল দিয়ে বলেন সেটি ভেঙে ফেলতে। সৈন্য যখন অস্বীকার করে তারা তাকে শক দেয় যাতে সে জম্বিতে পরিণত হয়। সে আদেশ মেনে বলটি তৎক্ষণাৎ চূর্ণ করে ফেলে, কিন্তু টেবিলও ভেঙে ফেলে এবং পাগল হয়ে যায়। তাকে আক্রমণ করার আগেই কমান্ডার তার মাথায় গুলি করে। ক্ষুব্ধ বিজ্ঞানী বলেন, কমান্ডার আপনি কি করলেন? আমাদের তার রক্ত দরকার ছিল বাকিগুলো তৈরি করতে, এখন কি হবে? দৃশ্য কেটে যায় আলোনজো এবং তার ছেলের কাছে। আলোনজো আহত। তিনি তার অ্যাসিস্ট্যান্টের কামড় খেয়েছেন ছেলেকে বাঁচাতে গিয়ে। ছেলেটি স্কেচ এঁচে আলোনজোকে বোঝানোর চেষ্টা করে যে অ্যাসিস্ট্যান্ট কিভাবে আক্রান্ত হয়েছিল। আলোনজো বুঝতে পারেন তার ছেলে সত্যি কিছু দেখেছে। তিনি তার লোকদের বাইরে পাঠিয়ে দেন যে কোনো দানব দেখলে মেরে ফেলতে। বাইরে আলোনজোকে স্থানান্তর করার দায়িত্বে থাকা জম্বি রেঞ্জাররা উপস্থিত। আরও রেঞ্জার আসে তাদের ধরতে, কিন্তু জম্বিরা আক্রমণ করে। আক্রমণের সময় তারা স্মৃতি স্মরণ করে, যা দেখায় তারা এখনও চিন্তা করতে পারে। ইতিমধ্যে আলোনজোর ছেলে এবং তার লোকেরা জম্বিদের মারছে। ছেলেটি আবার অ্যাসিস্ট্যান্টকে দেখে যে মরেনি, কারণ সে জম্বি। অ্যাসিস্ট্যান্ট ছেলের দিকে দৌড়ে আসে আক্রমণ করতে, কিন্তু তারপর জম্বিটি শিশুটিকে চিনে গিয়ে তাকে ছেড়ে দেয়। রাস্তায় আমরা দেখি আলোনজোর শত্রুরা তাকে ধরতে আসছে। তারা এলাকার দিকে এগোচ্ছে। 3টি দল আলোনজোকে শিকার করছে: রেঞ্জার্স, পুলিশ, কারণ আলোনজোকে পালানোর জন্য দায়ী করা হয়েছে, এবং শত্রু গ্যাংস্টারদের একটি দল। তারা হুমকি, কিন্তু তারা জানে না যে এই এলাকাটি একটি ফাঁদ। ল্যাবে কাটা যায়, যেখানে বিজ্ঞানী মৃত সুপার সোলজারের অটোপসি করছেন, অঙ্গ প্রত্যঙ্গ বের করে অধ্যয়ন করছেন। ইতিমধ্যে কমান্ডার খবর পান যে বিশাল জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং প্রশিক্ষিত সৈন্যদের মেরে ফেলেছে। কমান্ডার দুঃখিত, কারণ তিনি এই পরীক্ষা পছন্দ করেন না, কিন্তু বসেরা সিদ্ধান্ত নিয়েছেন, তাই তিনি কিছু করতে পারেন না। তাকে সাহায্য করতে বাধ্য করা হয়, কিন্তু বিশৃঙ্খলা দেখে তিনি সব জম্বিকে মেরে ফেলার আদেশ দেন। এই শুনে ক্ষুব্ধ বিজ্ঞানী বলেন, একটাকেও বাঁচিয়ে রাখুন, আমি বছরের পর বছর ধরে কাজ করেছি। কমান্ডার জিজ্ঞাসা করেন, তোমার ক্যারিয়ারের চিন্তা বেশি নাকি বিপদের? দৃশ্য কেটে যায় আলোনজোর আস্তানায়। অনেক জম্বি আক্রমণ করে। আলোনজো এবং তার লোকেরা জম্বিদের গুলি করে, শুধু অ্যাসিস্ট্যান্টকে বাদ দিয়ে। আলোনজো আদেশ দেন তাকে বেঁধে বাড়িতে নিয়ে যেতে। তিনি বুঝতে চান জম্বিটি চিন্তা করে কিনা, কিন্তু অ্যাসিস্ট্যান্টকে মস্তিষ্কহীন দেখে তাকে মারতে চান। তার ছেলে তাকে থামায়, বলে সে আমাকে মারেনি, তাই তুমিও মেরো না। এ কথা শুনে আলোনজো আগে রেখে দেন। তারপর আমরা দেখতে পাই ছেলে আলোনসোকে খুঁজে পায়। আলোনসো তাকে বলেন, আমি তাকে কষ্ট পেতে দেখতে পারছি না। তিনি ব্যাখ্যা করেন, যখন কেউ যন্ত্রণায় থাকে তখন তাকে মেরে যন্ত্রণা শেষ করে দেওয়াই ভালো। ছেলে জিজ্ঞাসা করে, তুমি কি মাকেও যন্ত্রণা শেষ করতে মেরেছিলে? আলোনসো চুপ করে যান। কাঁদতে কাঁদতে ছেলেটি রেগে চলে যায়, কারণ তার বাবা তার মাকে মেরেছিলেন, কিন্তু এবার সে চুপ থাকে। আলোনসো তাকে একটি গান দিয়ে চলে যান, জেনে যে তার ছেলে এখন নিজেকে রক্ষা করতে পারবে। এখানে আমরা দেখি একজন রিপোর্টার আলোনসোর সঙ্গী তার সহকর্মীর সঙ্গে আসছে। তাদের গাড়ি ব্রেকডাউন হয়। একজন পাদ্রী তাদের লিফট দেন, কারণ সঙ্গীটি নান সেজেছিল। তারা গাড়ি চালাচ্ছে যখন আলোনসোর গ্রুপের এক জম্বি দেখা যায়। সঙ্গীটি তাকে চিনতে পেরে ডাকে, কিন্তু সে আর চিন্তা করতে পারে না। জম্বিটি পাদ্রীকে আক্রমণ করে হত্যা করে। গাড়িটি চলতে থাকে। মেয়েটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, কিন্তু খাদে পড়ে যায়। জম্বিটি পাদ্রীকে বের করে হত্যা করে। বেঁচে থাকার জন্য তারা জম্বিকে গুলি করে, কিন্তু বুলেট কাজ করে না। সে আক্রমণ করতে যাচ্ছে যখন মেয়েটি তার মাথায় গুলি করে। সে এখনও মরেনি। আমরা দেখি আলোনসোর আস্তানা থেকে একজন লোক দেখছে। সে সাহায্য করতে আসে এবং তাদের ভিতরে নিয়ে যায়। আলোনসোর ছেলে জম্বি অ্যাসিস্ট্যান্টকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করে। প্রথমে জম্বিটি স্মৃতি ফিরে পায়, কিন্তু পরে নিয়ন্ত্রণ হারিয়ে চেইন ভেঙে ফেলে। সে ছেলেকে আক্রমণ করে, কিন্তু ছেলেটি তাকে গুলি করে মেরে ফেলে। গুলির শব্দ শুনে আলোনসো এবং তার লোকেরা দৌড়ে আসে। আলোনসো তার ছেলের সাহস দেখে গর্বিত হন।
তার ছেলে দুঃখিত। আমরা দেখি আলোনসোকে ধরতে চাওয়া রেঞ্জাররা আস্তানায় পৌঁছে গেছে এবং পশুগত আক্রমণ করছে। একটি হেলিকপ্টার আসে, এতে আলোনসোর শত্রুরা ছিল, কিন্তু এক জম্বি হেলিকপ্টারের দিকে পাথর ছুঁড়ে মারে যাতে সেটি ক্র্যাশ করে। আলোনসো এবং তার বন্ধুরা ভিতরে লুকায়, কিন্তু জম্বিরাও ভিতরে ঢুকে পড়ে। এখানে আলোনসো এবং তার ছেলে খেলনার নিচে লুকায়, কিন্তু এক জম্বি রেঞ্জার আলোনসোকে খুঁজে পায় এবং তাকে চেপে ধরে। নিজেকে বাঁচাতে আলোনসো জম্বি সহ জানালা দিয়ে লাফ দিয়ে পড়েন। সে তার উপর চড়ে তাকে শক্তিশালীভাবে চেপে ধরে। তাকে মারার আগেই আলোনসোর ছেলে তার মাথায় গুলি করে। ভয় পাওয়া শিশুটি বাইরে দৌড়ে আরেক জম্বির সামনে পড়ে। সে টেবিলের নিচে লুকায়, কিন্তু জম্বিটি তাকে দেখে আক্রমণ করে যখন লিয়া জম্বিকে গুলি করে। আমরা দেখি লিয়া সবকিছু রেকর্ড করছে। জম্বিরা মানুষদের আক্রমণ করছে এবং হত্যা করছে। আলোনসো আসেন। আলোনসো লিয়াকে বকাবকি করেন। সে আলোনসোর সঙ্গে ছিল, কিন্তু সে একজন সাংবাদিক। সে আলোনসোকে ব্যবহার করে ক্ষমতাবান লোকদের খবর এবং খ্যাতি পেতে চেয়েছিল। আলোনসো এখন তার উপর রেগে আছেন, কারণ এখনও লিয়া মানুষের চেয়ে তার ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দিচ্ছে। এরপর আমরা দেখি বাইরে অ্যালনসোর লোকেরা আগুন এবং মাথায় আঘাত দিয়ে জম্বিদের সঙ্গে লড়াই করছে। একটি আর্মি ট্রাক আসে। কমান্ডার জম্বিদের বলেন, বেরিয়ে আসো, নয়তো মেরে ফেলা হবে। অ্যালনসো এবং তার বন্ধুরা এটা শোনে। তারা বুঝতে পারে সৈন্যরা জম্বিদের চায়, অ্যালনসোকে নয়। তাই অ্যালনসো এবং তার বন্ধুরা পালানোর সিদ্ধান্ত নেয়। তাদের মধ্যে দুজন শত্রুও আছে, কিন্তু তারা এক হয় কারণ কেউ ধরা পড়তে চায় না। আমরা দেখি প্রথম জম্বি কমান্ডাররা মানুষের মতো বন্দুক ফেলে দিয়ে আত্মসমর্পণ করার চেষ্টা করে। তারা দেখানোর চেষ্টা করে যে তাদের মন এখনও মানুষের মতো আছে। তারা চিন্তা করতে পারে এবং শত্রু মারতে পারে। এই শুনে বিজ্ঞানী খুশি হন, কারণ তিনি সফল হয়েছেন। তিনি এই সৈন্যদের বাঁচাতে চান, কিন্তু কমান্ডার কথা শোনেন না এবং তার লোকদের গুলি করার আদেশ দেন। যখন তারা গুলি করে, জম্বিরা পালিয়ে যায়। আমরা দেখি অ্যালনসো এবং তার গ্রুপ আবার সেই সুড়ঙ্গ দিয়ে কারাগারের দিকে যাচ্ছে। এক জম্বি অ্যালনসোকে তাড়া করে, তার হাত ধরে কামড়ে দেয়। অ্যালনসো তাকে গুলি করে নিজেকে মুক্ত করে এবং আঘাত লুকিয়ে মেক্সিকোর দিকে যায়। স্পষ্ট যে অ্যালনসো ভাইরাস মেক্সিকোতে নিয়ে যাবেন এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। বন্ধুরা, এই ছিল ভয়ঙ্কর সুপার জম্বি ভাইরাসের পুরো গল্প। মুভিটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর এমন আরও দুর্দান্ত মুভি এক্সপ্লেনেশন বাংলায় দেখতে এখনই সাবস্ক্রাইব করুন সিনেভলভ অফিসিয়াল।